সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আর এই রমজানে আপনি আরও বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখেই শুরু করছি পূর্বাচল হাভেলি সিটি নিবেদিত রমজানে কর্মজীবী নারী। আপনারা জানেন, মূলত এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি একজন কর্মজীবী নারীকে, যিনি তার পরিবার, সমাজ আর কর্মস্থল সামলে কিভাবে তার সময় পরিকল্পনা করেন, কর্মঘণ্টা পরিকল্পনা করেন, এ বিষয় নিয়েই আমরা মূলত আলোচনা করে থাকি। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন একজন কর্মজীবী নারী, কথা বলবো তার সঙ্গে। আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি উম্মে সাবেরিনা। চলুন পরিচিত হই আজকের অতিথির সাথে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপা, আমি চাইবো মূল আলোচনায় যাবার আগে আপনার পরিচয়টা আপনি নিজেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেন। আসসালামু আলাইকুম। আমি জুলেখা শাহিন, ওনার হচ্ছে পার্থিব গ্যালারি বিউটি পার্লার, ট্রেনিং সেন্টার এবং বুটিক্সের। আপা, যেহেতু রমজান মাস চলমান, মূলত আমি রমজানের প্রশ্ন করতে চাই যে দিনের শুরুটা আসলে কিভাবে হয় এই রমজানে? রমজানের দিনের শুরুটা খুব সুন্দরভাবে হয়, যেহেতু আমরা কর্মজীবী। আমরা সাধারণত সেহরির শেষে নামাজ পড়ে আর ঘুমাই না। ইফতারের কাজগুলো গুছিয়ে তারপরে আমরা কাজে বের হই। আচ্ছা আচ্ছা। তো বলছিলেন আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে, কি নাম এটার? পার্থিব গ্যালারি ট্রেনিং ইনস্টিটিউশন। কতজন এখানে ট্রেনিং আমার করছে? হচ্ছে প্রতি ৩ মাসে ২৫ জনকে ট্রেনিং করা দেওয়া হয়। আচ্ছা। এবং ১ বছরে মোট ১০০ জনকে ট্রেনিং করা এবং ফ্রিতে। আচ্ছা। এটা আমি চেষ্টা করি সরকারি প্রজেক্টগুলো নেওয়ার, যেগুলো ফ্রিতে মেয়েদেরকে ডেভেলপ করা হয় সেইগুলোতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব ধরনের মেয়েরাই এখানে সব ধরনের মেয়েরাই ট্রেনিং নিতে পারছে এবং স্বাবলম্বী এবং হতে পারছে। দরিদ্র মেয়েরা বেশি সুযোগ পাচ্ছে, অগ্রাধিকার পাচ্ছে। আচ্ছা আচ্ছা। এত প্রফেশন থাকতে এইটাকে কেন বেছে নেয়া? এটা মূলত আমি ছিলাম এডুকেশনে। আচ্ছা আমি প্রথম কাজ শুরু করি লেকচারার হিসেবে আচ্ছা রাজুক উত্তরা মডেল কলেজে। যখন আমি বেবি নেই তখন আমি কাজটা বাদ দিই। আচ্ছা। তারপর আমার বেবি একটু বড় হওয়ার পর মনে হলো যে না, ঘরে বসে থাকা যাবে না। কিছু একটা করা তখন মনে হলো সংসার এবং কাজ দুটো যদি একসাথে করতে চাই তাহলে আমাকে বিজনেস করতে হবে। বিজনেস করতে যে আমার মনে হলো আমি কোন কাজটা পারি এবং কোনটা আমি ঘরে বসেই করতে পারবো, সেই ক্ষেত্রে আমি বিউটিফিকেশন এবং বুটিক্সটাকে সিলেক্ট করি। তারপর আমি শ্যামলীতে শুরু করি প্রথমে বিজনেসটা। আচ্ছা। এবং কিছুদিন পর সরকারি যে অফারগুলো চালু হয় তখন আমি চেষ্টা করি ইনস্টিটিউশনটা ডেভেলপ করার। তখন দেখা গেল যে আমি ইনস্টিটিউশন করে অ্যাপ্লাই করার পর সরকারিভাবে কাজটা পেয়ে যাই। আচ্ছা। কত বছর হলো? আমার ব্যক্তিগতভাবে আমি ২০ বছর ধরে কাজ করি। আচ্ছা। আর সরকারি ইনস্টিটিউশনটা আমার ১২ বছরের কাছাকাছি। ১২ বছর, মানে প্রায় এক যুগ। প্রায় এক যুগ। আচ্ছা, নিশ্চয়ই এটার প্রতি অনেক মায়া। অনেক মায়া, যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করি এই কারণে আমার মায়াটা অনেক বেশি। কতটুকু পেলাম না সেটার চেয়েও আমি হিসাবটা আমি করি না, সে তার চেয়েও বড় বেশি আমাকে অনুপ্রেরণা দেয় যে ঝরে যাওয়া মেয়েদের নিয়ে আমি কাজটা করি। যে মেয়েরা হয়তো জীবনেও ভেবেছে কিছুই করব না, সেও আজ ইনকাম করে। যখন ও আমাকে ফোন দিয়ে বলে যে ম্যাম আপনার জন্য আজ আমি আয় করছি, তখন আমার তৃপ্তিটা অনেক বেশি। এটাই সবচেয়ে বড় পাওয়া। এটা আসলে টাকা পয়সা দিয়ে এটার হয় না, মূল্যায়ন হবে না আসলে। পরিবার সামলাচ্ছেন, নিশ্চয়ই স্বামী সন্তান সামলাচ্ছেন, পাশাপাশি কাজ করছেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট কার? স্বামীর। কিরকম সাপোর্ট করেন উনি? উনি আমাকে অর্থনৈতিক যে হেল্পটা প্রাথমিকভাবে আমার বিজনেস দাঁড় করানোর জন্য সেই দিয়েছে। এবং আমার বিজনেসের আপ ডাউন যতবার হয়েছে, যেরকম করোনাকালীন, সেই সাপোর্টটা আমি তার কাছে পেয়েছি। তারপরে সরকারি প্রজেক্ট পাওয়ার জন্য একটা বড় অ্যামাউন্ট টাকা লাগে, দরকার ছিল, সেটাও উনি দিয়েছেন। রমজানে আপনি একজন কর্মজীবী নারী হিসেবে নিজেকে সুস্থ রাখার জন্য আসলে আমরা নারীরা কি করতে পারি বা কি খেতে পারি? সাধারণত ফ্রুটস, জুস এগুলোর ব্যবস্থা ঘরে রাখি এবং গ্রামের মানুষের মধ্যে দুধ, কলা, চিড়া এগুলো আমি ঘরে রাখি। এগুলো খুবই পুষ্টিকর খাবার। এগুলো যে এখন রাখি তা না, আমি যখন থেকে ব্যস্ত তখন এগুলো রাখি। কারণ হচ্ছে আমার দেরি হলেও ফোন দিলে আমার ছেলেই এগুলো গুছিয়ে ফেলতে পারে। আচ্ছা আচ্ছা। অনেক সময় দেখা যায় আমি ফোন দিই যে আমার দেরি হচ্ছে, তুমি এই জিনিসগুলো বের করে ডাইনিং এ রেডি করো। ও এটা পারে, ফ্রুটসটা একটু জুস করে ফেলতে পারে। যেহেতু আমার হাজবেন্ডও জব করে, আমিও জব করি, তাই না, আমিও যেহেতু কাজ করছি, সেও কাজ করছে। আবারও যদি একটু আপনার প্রতিষ্ঠানের দিকে চোখ দেই, এখন কতজন কাজ করছে এখানে?
আমার কাজ করছে আমার 4 জন স্টাফ, আচ্ছা। আমি সহ 5 জন। আর তাছাড়া ট্রেনিং এর জন্য আমরা আপাতত স্টপ আছি। ঈদের টাকা আগে। দিয়ে যারা করে ওরা হচ্ছে 5-6 জন করে করে, আর ফ্রিতে যেটা ওটা আমরা ঈদের পরে আবার স্টার্ট করব। আচ্ছা, এই ফ্রিতে কতজন, বছরে কতজন বছরে করছে? 100 জন। 100 জন। 100 জন। সবাই কি মোটামুটি স্বাবলম্বী হতে পারছে? কিছু কিছু খবর তো নিশ্চয়ই আসে। 60% কর্মজীবী হতে পারছে, আচ্ছা। 40% হয়তো সন্তান নেওয়ার কারণে বা বিয়ে হয়ে যাওয়ার কারণে, পড়াশোনার কারণে, জায়গার কোনো না স্থান কোনো। পরিবর্তনের কারণে হয়তো থেমে আছে, কিন্তু একসময় তারাও করে। অবশ্যই একটা তারাও প্রশিক্ষণ, সেটা যত অল্প সময়েরই হোক না কেন, জীবনে কোনো না কোনো সময়ে গিয়ে কিন্তু যে ঠিকই কাজে লাগে। কাজে সে হয়তো জানছেও না যে একটা সময় গিয়ে এটাই তার এইটাই প্রফেশন তার হতে পারে। হতে পারে। রমজানে আপনার খাদ্যাভ্যাসটা কেমন থাকে? সেহরিতে কি মূলত খাওয়া হয়? কিরকম খাবার নিয়ে থাকেন? আমি সাধারণত ভাতটাই খাই। আচ্ছা ভাত খাই এবং এর সাথে মাছের তরকারি থাকে। আচ্ছা। অনেকেই হয়তো মাংসটাকে প্রেফার করে, কিন্তু আমি সাধারণত মাংসটা। মাছটাকে প্রেফার করি। মাছ আচ্ছা, এবং আচ্ছা। সবজি দিয়ে তরকারিটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই সাথে প্রচুর পানি তো রয়েছে। প্রচুর পানি এবং পানি জাতীয় ফল আচ্ছা, প্রচুর খাই। এই যে প্রতিষ্ঠান করছেন, কর্মস্থলে রয়েছেন 20 বছরের উপরে বললেন, কখনো কোনো প্রতিবন্ধকতা আসেনি? মনে হয়নি যে মেয়েদের বিজনেস করতে হলে অনেক পদে প্রতিবন্ধকতা। যেমন আমি ট্রেড লাইসেন্স করব, আমাকে কোনো পুরুষ বলেনি কোত্থেকে করতে হয়, অনেককেই জিজ্ঞেস করেছি। আচ্ছা। সবাইকে জিজ্ঞেস করেছি আমি ট্রেড লাইসেন্স করব, কোথা থেকে করব, বলে না। এইটা আমাকে কেউ বলেনি। যেটা আমি ট্রেনিং সেন্টারে নাম্বারটা আমার এই ট্রেইনিদের ক্ষেত্রে আমি সাধারণত নাম্বারগুলো দিয়ে দিই, এই জায়গা থেকে তোমরা ট্রেড লাইসেন্স করতে পারো। আচ্ছা। কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে আমি অনেক কষ্ট করেছি এই ট্রেড লাইসেন্সের জন্য। কিছু মানে ছিল আমি না। যাদের জিজ্ঞেস করেছি তারাই মানে ভুরুটা কুচকিয়ে তাকিয়েছে যে মহিলা মানুষ ট্রেড লাইসেন্স ট্রেড কেন করবে, লাইসেন্স কেন আর কেনই বা লাগবে, হেল্প করব, কেনই একটু বা ঘুরুক। হেল্প করব। এটা আমার ফার্স্ট মানে নেতিবাচক প্রভাব। সেকেন্ড হচ্ছে আমি যখন ব্যবসাটা শুরু করি একটা বড় দোকানের সাথে করেছিলাম, সে অনেক বড় ব্যবসায়ী ছিল, কিন্তু যখন আমি তার টেক্কা দেওয়ার সমান হয়ে গেলাম তখন উনি আর টলারেট করতে পারেন না। আচ্ছা। এবং আমার বাড়িওয়ালাও আমাকে আর টলারেট করতে পারেনি, আমাকে নোটিশ দিল ছেড়ে দিতে হবে। আচ্ছা। কোনো কথা ছিল না, আচ্ছা। কোনো কথা ছাড়া বলে দিল না আর থাকা যাবে না। তারপর আবার খুঁজে নিলাম যে অন্য জায়গায় যেতে হবে। এটা তো বিজনেসের ক্ষেত্রে অনেক বড় একটা ঝুঁকি আসে। অবশ্যই অনেক অবশ্যই বড় একটা জায়গায় ঝুঁকি পরিচিতি আসে, পেয়ে গেলে পেয়ে গেলে। ওই এলাকা ছেড়ে আবার অন্য জায়গায় গিয়ে নতুন করে আবার নিজের নিতে পরিচিতি নিতে তৈরি হয়। করা, এটা খুব টাফ ব্যাপার। এবং এই ক্লায়েন্টগুলোকে ই করা আবার অনেক নতুন কঠিন। করে এক জায়গায় গ্যাদার করা, এটা খুব এটা মুশকিলের অনেক ব্যাপার কঠিন। আসলে। রমজানে তো রোজা রাখছেন অবশ্যই, তো এই যে 14-15 ঘন্টা পানাহার থেকে বিরত থাকতে হচ্ছে, তো পাশাপাশি সারাদিন আসলে কাজও করতে হচ্ছে, কারণ আপনাদের যে সেক্টরটা এটাতে কিন্তু কাজ ঈদের করতে আগে কাজটা অনেক অনেক বেশি কাজ হয়, বেশি তাই না? থাকে। কারণ একে তো বিউটিফিকেশনের কাজ করছেন, পাশাপাশি আপনার বুটিক শপ রয়েছে, কাপড়ের চাহিদা যেমন থাকে, সৌন্দর্য বর্ধনের চাহিদাটাও অতটাই বেশি থাকে। সেই হিসেবে আপনার কাজ নিশ্চয়ই অনেক বেশি হচ্ছে। একটু হিমশিম খেতে হচ্ছে না এখন? আসলে ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না? না। কেন? সামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক প্রেক্ষাপট আচ্ছা, সবকিছু আচ্ছা, মিলিয়ে আচ্ছা। খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসা। আচ্ছা আচ্ছা, পট পরিবর্তনের পর এটা আমাদের প্রথম রমজান এবং প্রথম রমজান, ঈদ আমরা পাচ্ছি। ঈদ পাচ্ছি। সেই হিসেবে মানে গত বছরের তুলনায় আপনি যদি কম্পেয়ার অনেক করেন কম, একটু কম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা হয়তো সময়ের সাথে সাথে অস্থিতিশীল অবস্থার একটু কারণে একটু অস্থিরতার মধ্যে আমরা আছি, হয়তো একটা সময় ঠিক হয়ে যাবে। তো আসলে ব্যবসাটা বোধহয় এরকমই না, সময়ের উপর অনেকটাই নির্ভর করে, অনেকটাই নির্ভর করে, এবং ব্যবসায়ীদেরকেও আসলে বাজার থেকে শুরু করে সবকিছুতেই এই সময়ের দিকে তাকিয়ে থাকতে হয় যে কখন একটা ভালো সময় আসছে। কিন্তু নাভিশ্বাস হচ্ছে সাধারণ মানুষ অনেক বেশি। আমাদের কাস্টমার তো সাধারণ মানুষ, সেটাই সমস্যাটা এখানেই যে তাদের আয় লিমিটেশন রয়েছে, কিন্তু ব্যয় তো আসলে এত বেশি যেখানে আসলে হিমশিম খাওয়া ছাড়া উপায় থাকে না। তো এই যে 12 বছর ধরে এটা করছেন, পাশাপাশি 20 বছরের অভিজ্ঞতা আপনার, এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যতটুকু বুঝেছিলাম আমার মনে হচ্ছে আমি ফুলফিল করে ফেলেছি। আচ্ছা। আমি এ পর্যন্ত 500-র বেশি নারী উদ্যোক্তা গড়েছি। আচ্ছা, যেটা আমার অনেক বড় চাওয়া। আলহামদুলিল্লাহ। এরপর আমার অতিরিক্ত আমি আর 5 বছর কাজ করব এবং এই 5 বছর যত উদ্যোক্তা আছে গড়ে দিয়ে তাদের হাতে আমার প্রতিষ্ঠানটা ছেড়ে দিতে চান। বাহ, এরকম অতিথি আমি খুব কম পেয়েছি যারা বলেছে যে আমি আমার জায়গায় সফল।
প্রত্যেকেই কোনো না কোনো স্বপ্ন কিন্তু দেখেই আছে এবং হয়তো স্বপ্নের দোরগোড়ায় কিন্তু স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে আমি পারেনি। যখন আপনি যে তো স্বপ্ন বলবেন একজন দেখেছি সফল সব নারী। স্বপ্ন সফল। জি জি জি, একজন সফল নারী যিনি তার 500 মেয়েকে স্বাবলম্বী করতে পেরেছে বা চেষ্টা করেছেন। সফলতা তো অনেকে অর্থনৈতিকভাবে বিবেচনা করে, ওই দিক দিয়ে বিবেচনা করলে আমি সবসময় বলি যে আমি ব্যবসায়ী হিসেবে সফল না, উদ্যোক্তা কিন্তু হিসেবে সফল। উদ্যোক্তা হিসেবে যখন আমি বলি এবং নারীদের জন্য আমি যখন কাজ করি তখন আমি মনে হয় যে আমি সফল। বাহ, চমৎকার। আচ্ছা, এই যে রমজান চলছে, এর আগেও তো বিগত অনেক রমজান পার করে এসেছেন। যদি ছোটবেলার রমজানের কথা বলি, যখন বাবা মার সঙ্গে ছিলেন বা স্কুলে পড়তেন, তখনকার রমজানগুলো কেমন ছিল? মিস করেন কিনা? আমি মিস করি না, কারণ আমি তাকে বর্তমানেও তৈরি করে নেই। আচ্ছা, আমি আগের এনভায়রনমেন্টটাকে ফেরত আনি, যে আচ্ছা, আমি কি জিনিস আমি পছন্দ করতাম আমি সেটা এখন কন্টিনিউ করি, আচ্ছা, এবং আমার বাচ্চাকেও আমি শিখাই যে আমরা এভাবে করতাম, এই জিনিসগুলো করতাম। আচ্ছা, কারণ হা হুতাশ করে তো লাভ নেই, বরং আমি যদি চেষ্টা করি ওইভাবেই সবকিছু মেনটেন করতে, তাহলে তো হয় সম্ভব। সম্ভব। মন মানসিকতাটা দরকার। আচ্ছা, বাচ্চা রোজা রাখে? রাখে। আচ্ছা, রাখতে পারে? পারে। আচ্ছা আচ্ছা। তো এই যে কাজ করছেন, কখনো কখনো দেখা যায় যে বাইরে ইফতার করতে হচ্ছে, তখন বাসা মিস করেন না? পরিবারের সবাইকে মিস করেন না? এটাও আমি অনুষ্ঠান তৈরি করে ফেলি। আমি যখন বুঝতে পারি যে আমি আজকে পৌঁছতে পারবো না, এত মিনিট দেরি হবে অথবা আমাকে এখানে স্টে করতে হবে, আমি তাদের ফোন দিয়ে আমি বলি রাস্তা থেকে কিছু কিনে আমার কাছে চলে আসো। আচ্ছা, তাদেরকে ডেকে নিয়ে নিই। যদি রাস্তার মাঝে থাকি কোনো রেস্টুরেন্টে ঢুকি এবং তাদের আগেই বলি যে এতটার সময় ওই জায়গায় পৌঁছে যাব, তোমরা চলে এসো। আচ্ছা আচ্ছা। আমি কখনোই গ্লানি মনে করি না কোনো কিছুকে। আচ্ছা আচ্ছা। যে পারছি না কিন্তু একসাথে করতে হবে, রাস্তায় চলে আসুক ওরা। মানে আফসোস করার চাইতে ওদেরকে ডেকে নেওয়া ভালো, ওরাও একা না করুক, আপনিও একা না করেন। সমস্যাটাকে আমি অনুষ্ঠান হ্যাঁ, ইফতারের সৌন্দর্যটাই এটা, একসাথে সবাই মিলে ইফতার করাটা। ইসলাম তো আসলে এই শিক্ষাই দিয়ে থাকে যে আমার পাড়া প্রতিবেশী যে আছে সে তাকে যাতে আমি ঠিকঠাক মতো দেখভাল করি। আত্মীয় অনেক দূরে, আমি আত্মীয়কে দেখছি কিন্তু আমার পাশের বাসার লোকটা না খেয়ে আছে, অভুক্ত আছে, এটা আসলে ইসলাম সমর্থন করে না। এই জন্যই হয়তো যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা কতটা কষ্টকর এটা বোঝানোর জন্যই হয়তো এই সিয়াম সাধনার মাসটা। এই জন্যই হয়তো আমরা 2-4টা অভুক্ত মানুষকে খাওয়ানোর চেষ্টা করি, তাদের মাধ্যমে আমরা ক্ষুধাকে খুঁজে নেওয়ার চেষ্টা করি। আমার কর্মজীবী নারীদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে। প্রত্যেকটা কর্মজীবী নারীকে আমি বলবো, আমরা সংসারের সচ্ছলতার জন্যই আয় করি, কিন্তু সংসারকে ফেলে দিয়ে নয়। এমনভাবে আমরা আয় করতে বের হব যেন সংসারটা আমাদের মূল থাকে, মূল প্রায়োরিটি থাকে, পাশাপাশি আমরা আয় করব। আমরা আয় করছি সচ্ছলতার জন্য, সচ্ছলতা আসলো সংসার ভেসে গেল, তাহলে তো হবে না। এটা আমি সবাইকেই বলবো যে আমরা আয় করছি নিজেদের ভালো থাকার জন্য, এবং নিজে ভালো থাকতে হলে সংসারের বাইরে না, এটা বাবা মার সংসার হতে পারে, স্বামীর সংসার হতে পারে, যেটাই হোক সেটাকে প্রাধান্য দিতে হবে। যে পরিবারে আছে সেটাকে প্রথম প্রায়োরিটি দিয়ে আমাদের কর্মজীবী অর্থনৈতিক সচ্ছলতা আনতে হবে। এটা আমার সবার প্রতি বলা। আপা, অসংখ্য ধন্যবাদ। এত কর্মব্যস্ততার মধ্যে এত দূরে এসেছেন, আমাদের সময় দিয়েছেন। মাই টিভি পরিবার এবং পূর্বাচল হাভেলি সিটির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য, এবং মাই টিভিকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আজকের অনুষ্ঠান থেকে 2টো মেসেজ আমি দিতে চাই। একটা হচ্ছে, আপনি যেটি পারবেন সেটি আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত, যে কাজটা আমি পারি এটাতে ধরেই আমরা এগিয়ে যাব, তাহলেই হয়তো আপনি সফল হতে পারবেন। আর অবশ্যই পরিবার আগে, তারপর অর্থনৈতিক সচ্ছলতা। অবশ্যই সচ্ছলতারও দরকার আছে, কারণ অর্থ কে না চায়। অবশ্যই অর্থনৈতিক সচ্ছলতার কোনো বিকল্প নেই, কিন্তু পরিবারটিকে আগলে রেখে আপনি আয় করতে করতে যদি পরিবারই পেছনে চলে যায়, কিংবা পরিবার যদি সেকেন্ড প্রায়োরিটি হয়, তাহলে কিন্তু শান্তির জায়গাটা খুঁজে পাওয়া যাবে না। ইসলাম কিন্তু সেটা সমর্থন করে না। ইসলাম বলে সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচো। আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর মাই টিভির সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি উম্মে সাবরিনা। আল্লাহ হাফেজ।